রাজধানীর বাস টার্মিনাল ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও পরিবহন মালিক শ্রমিক নেতা মিলে চাঁদাবাজির বেপরোয়া সিন্ডিকেট গড়ে উঠেছিল আওয়ামী লীগের আমলে। গত দেড় দশকে টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজির হাজার হাজার কোটি টাকা হাতিয়ে পালিয়েছেন পরিবহন চাঁদাবাজরা। তবে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও পরিবর্তন হয়নি রাজধানীর এই চাঁদাবাজির চিত্র। এখনও আওয়ামী লীগের অনেক নেতারাই পেছন থেকে কলকাঠি নাড়ছে চাঁদাবাজির। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এমন পরিস্থিতিতে রাজধানীর ৩ বাস টার্মিনাল রীতিমতো চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী এই ৩ বাস টার্মিনালে আগের মতোই নির্বিঘ্নে চলছে বেপরোয়া চাঁদাবাজি। বছরে তোলা হয় কমপক্ষে ৩৬৩ কোটি টাকারও বেশি। বিভিন্ন রুটের দূরপাল্লার বাস থেকে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন, দুস্থ শ্রমিক পুনর্বাসন ও শ্রমিকদের কল্যাণ সহ বিভিন্ন নামে বেনামে আদায় করা হয় মোটা অঙ্কের এই অর্থ। জানা গেছে ৩ বাস টার্মিনাল থেকে বিভিন্ন খাতের কথা উল্লেখ করে বছরে যে অঙ্কের চাঁদা তোলা হয় এর মধ্যে রয়েছে সায়েদাবাদ থেকে ২৩০ কোটি ৪০ লাখ, মহাখালী থেকে ৮৯ কোটি ৬৪ লাখ এবং গাবতলী থেকে ৪৩ কোটি ২০ লাখ টাকা। বাস্তবে এ অঙ্কের টাকা আরও বেশি হতে পারে এমন ধারণা সাধারণ বাস মালিকদের। বাস মালিকরা জানান, রীতিমতো জিম্মি করে কোনো রসিদ ছাড়াই আদায় করা হয় চাঁদার টাকা, যার কোনো সুনির্দিষ্ট হিসাব নিকাশ নেই। তহবিলে কত আছে তাও কেউ জানে না। এ ব্যাপারে প্রায় ১০ মাস আগে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে জানান, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও চলছে চাঁদাবাজি। ঠিক আগের মতো চাঁদাবাজি রাজনীতিবিদদের চর্চা হয়ে গেছে। এসব চাঁদাবাজি থেকে বেরিয়ে আসতে রাজনীতিবিদ ও সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও মনে করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক গণমাধ্যমকে জানান, বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজি অনেকটাই ওপেন সিক্রেট। ট্রাফিক পুলিশের অনেকে এসব চাঁদাবাজির ভাগ পান বলে অভিযোগ রয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাফিক পুলিশের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের চাঁদার ভাগ নেওয়ার অভিযোগ থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা রয়েছে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। সানজিদা ইসলাম, কালবেলা।